ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নয়, শরীরের 7টি গুরুত্বপূর্ণ কাজেও এর ভূমিকা আছে। আপনি কি মনে করেন ভিটামিন ডি শুধু হাড় শক্ত করার জন্য দরকার? তাহলে হয়তো আপনি একটি বড় ভুল ধারণা নিয়ে বসে আছেন। কারণ ভিটামিন ডি শুধু হাড় নয়, আপনার পেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা, মস্তিষ্ক, এমনকি হৃদস্বাস্থ্যের সঙ্গেও জড়িত। তাই ভিটামিন ডি কমে গেলে শুধু হাড়ে ব্যথা নয়, শরীরে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব ভিটামিন ডি এর 7টি গুরুত্বপূর্ণ কাজ, এর ঘাটতির লক্ষণ, কারা বেশি ঝুঁকিতে এবং কিভাবে নিরাপদে আপনি এই ঘাটতি পূরণ করতে পারেন। ভিটামিন ডি কি? ভিটামিন ডি একটি বিশেষ ধরনের ভিটামিন যা আমাদের শরীরে সূর্যের আলো যখন এসে পড়ে তখন আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। এছাড়া কিছু খাবার এবং প্রয়োজনে সাপ্লিমেন্ট থেকেও এটি পাওয়া যেতে পারে। হাড় এবং দাঁতকে মজবুত রাখতে ভিটামিন ডি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ভিটামিন ডি এর সবচেয়ে পরিচিত একটি কাজ। ভিটামিন ডি না থাকলে শরীর খাবার থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস ঠিকমতো শোষণ করতে পারে না, যার ফলে হাড় দুর্বল হয়ে যেতে পারে, হাড় ক্ষয়ের ঝুঁকিও বেড়ে যেতে পারে, বয়স্কদের হাড় ভাঙার সম্ভাবনাও বেড়ে যেতে পারে। ভিটামিন ডি পেশিকে শক্তিশালী রাখতে সাহায্য করে। যাদের ভিটামিন ডি কম থাকে তাদের অনেকেরই পেশি দুর্বল লাগে, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, চেয়ার থেকে উঠতে সমস্যা হয়, রাতে পায়ে টান ধরতে পারে। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটি পড়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু বাড়িয়ে দিতে পারে। ভিটামিন ডি রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভূমিকা রাখে। ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমের স্বাভাবিক কাজের সাথে যুক্ত। তবে মনে রাখবেন, ভিটামিন ডি খেলেই যে সব সংক্রমণ প্রতিরোধ হবে এমন কোনো প্রমাণ কিন্তু নেই। এর কাজ হলো রোগ প্রতিরোধ ব্যবস্থাকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করা। হৃদস্বাস্থ্যের সাথেও ভিটামিন ডি এর একটা সম্পর্ক আছে। কিছু গবেষণায় ভিটামিন ডি এর ঘাটতির সঙ্গে হৃদরোগের সম্পর্ক পাওয়া গেছে। তবে শুধুমাত্র ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলেই হৃদরোগ প্রতিরোধ করা যায় এমন প্রমাণ এখনো নিশ্চিত নয়। মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমেও ভিটামিন ডি এর ভূমিকা আছে। মস্তিষ্কের কোষেও ভিটামিন ডি এর রিসেপ্টর রয়েছে। গবেষণা চলছে এটি স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের স্বাস্থ্যে কিভাবে ভূমিকা রাখে। তবে নিশ্চিতভাবে বলা যায় না যে ভিটামিন ডি খেলেই স্মৃতিশক্তি বাড়বে। মুড বা মানসিক স্বাস্থ্যের সাথে ভিটামিন ডি এর সম্পর্ক আছে। ভিটামিন ডি এর ঘাটতি থাকা কিছু মানুষের মধ্যে বিষণ্ণতার ঝুঁকিও কিন্তু বেশি দেখা গেছে। তবে বিষণ্ণতার একমাত্র কারণ ভিটামিন ডি এর অভাব নয়। গর্ভাবস্থায়ও ভিটামিন ডি গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় মায়ের এবং শিশুর হাড়ের স্বাভাবিক বিকাশের জন্য পর্যাপ্ত ভিটামিন ডি প্রয়োজন। তবে গর্ভাবস্থায় সাপ্লিমেন্ট অবশ্যই কিন্তু চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর নিতে হবে। ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণগুলো কি কি হতে পারে? হাড়ে ব্যথা, কোমর বা পিঠে ব্যথা, পেশি দুর্বল লাগা, দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া, ঘন ঘন পড়ে যাওয়া এবং শিশুদের ক্ষেত্রে হাড়ের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া। অনেকের আবার কোনো লক্ষণ কিন্তু নাও থাকতে পারে। কারা বেশি ঝুঁকিতে থাকেন? বয়স যদি 40-এর বেশি হয় তারা ভিটামিন ডি এর ঘাটতির ঝুঁকিতে থাকেন। বয়স্ক ব্যক্তি, মেনোপজ পরবর্তী নারী, যারা খুব কম রোদে থাকেন, গাঢ় ত্বকের মানুষ, স্থূলতা আছে এমন ব্যক্তি, কিডনি বা লিভারের কিছু রোগে আক্রান্ত ব্যক্তি, তাদের কিন্তু ভিটামিন ডি এর অভাব হওয়ার একটা ঝুঁকি থাকে। কিভাবে ভিটামিন ডি এর ঘাটতি আপনি পূরণ করতে পারেন? সূর্যের আলো, সপ্তাহে কয়েকদিন কিছু সময় রোদে থাকাটা আপনার জন্য উপকারী হতে পারে। তবে সময়, ত্বকের ধরন এবং ভৌগোলিক অবস্থানের উপর এর কার্যকারিতা নির্ভর করে। খাবার, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, ভিটামিন ডি সমৃদ্ধ ফর্টিফাইড কিছু খাবার, এগুলো থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন। সাপ্লিমেন্ট, শুধু পরীক্ষায় ঘাটতি ধরা পড়লে বা চিকিৎসকের পরামর্শ থাকলেই আপনি সাপ্লিমেন্ট নিন। নিজে নিজে সাপ্লিমেন্ট খাওয়ার চেষ্টা করবেন না। অতিরিক্ত ভিটামিন ডি খাওয়া কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে এবং রক্তে ক্যালসিয়াম অতিরিক্ত বেড়ে যেতে পারে। মনে রাখবেন, ভিটামিন ডি শুধু হাড়ের ভিটামিন নয়, এটি হাড়, পেশি, রোগ প্রতিরোধ ব্যবস্থা
এবং শরীরের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখে। কিন্তু নিজের ইচ্ছামতো দীর্ঘদিন উচ্চমাত্রার ভিটামিন ডি খাওয়া ঠিক নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, পরীক্ষা করুন এবং তারপর সঠিক চিকিৎসা শুরু করুন। আপনি কি কখনো ভিটামিন ডি পরীক্ষা করিয়েছেন? রিপোর্টে কি ঘাটতি ধরা পড়েছিল? কমেন্টে জানান আপনার এক্সপিরিয়েন্স কেমন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সব সময় আমরা বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।